আজকে সমুদ্রে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। সমুদ্রে অনেক ঝড়, দেখেন কি অবস্থা। সমুদ্রে নামার মতো কোনো পরিস্থিতি নাই। তো অনেক শখ ছিল যে আসলে ঝড়ের অবস্থায় সমুদ্র দেখতে কেমন হয়। তো আল্লাহর ইচ্ছায় এরকম টাইমিং মিলে গেল। আমরা গতকাল কাটছি, গতকালকে ঝড় উঠছে। দেখেন স্বাভাবিক অবস্থায় কিন্তু এরকম ঢেউ দেখা যায় না, অনেক বিশাল বিশাল ঢেউ। এই ঢেউয়ে নামার মতো কোনো পরিস্থিতি নেই। আমরা এখন আছি টেকনাফ। এদিন কোনো মাছ ধরার নৌকাও নাই সমুদ্রে। এখানে অনেক নৌকা থাকে সব সময় মাছ ধরার জন্য। এখন ঢেউ একদম উপরে চলে আসছে। অনেক বড় বড় ঢেউ। এই ঢেউ সচরাচর সহজে দেখা যায় না ঝড় ছাড়া। অনেক দূরে আমরা একটা নৌকা দেখতে পাচ্ছি। নৌকাটা দেখবো আসলে কিসের নৌকা এটা। দেখা যাচ্ছে দুইটি আছে, দূরে তো ক্লিয়ার হতে একটু সময় লাগবে। এই যে মাছ ধরার নৌকা। দেখেন এটা নৌকাটা কত দূরে, এই ঢেউয়ের মধ্যে মাছ ধরতেছে। আমাদের সাথে আছে আমাদের আইটি মানিক, অভিজ্ঞ স্কুবা ড্রাইভার। এই দেখেন মাছ ধরার নৌকা সব সাইডে দাঁড় করে রেখে দিয়েছে। আর এই যে সাইডে বসে আছে উনি ঝড়ের সমুদ্র থেকে পানি নিচ্ছে, শুধুমাত্র পানিটা তুলে ওখান থেকে চিংড়ির ডিম, চিংড়ির বাচ্চা সংগ্রহ করতেছে। তারা হ্যাচারিতে দিয়ে দিবে, এগুলো অনেক দামে বিক্রি করবে। তো ঝড়ের সময় মূলত মাছ ধরার সময় অনেক মাছ উঠে, তবে লাইফ রিস্ক থাকে, যে কারণে এদিকে অনেক সেনাবাহিনী, পুলিশের টহল, হ্যাঁ সেনাবাহিনী আছে, ওদের ভয়ে জেলেরা সমুদ্রে নামতেছে না। আর এইটা মেরিন ড্রাইভ, তো এখান থেকে সোজা এই রাস্তা কক্সবাজার চলে গেছে। আর এদিকে অনেক সবসময় আছে, দেখেন পুলিশের বক্স, পুলিশ বক্স, সেনাবাহিনী থাকে সবসময়। তো তাদের ভয়ে তারা এখন আর সমুদ্রে নামতে পারতেছে না। যে এখানে একজন চিংড়ি বাচ্চা সংগ্রহ করতেছে, দেখেন দেখছেন কিভাবে। গতকালকে সমুদ্র নামছিলাম, তবে আজকে অবস্থা আরো বেশি ভয়াবহ। আজকে নামার মতো কোনো পরিবেশ নাই। এদিকে নামলে একদম পাথরের সাথে এসে বাড়ি খেতে হবে। খুব ভয়ানক অবস্থা। সেন্ট মার্টিন যাওয়ার মতো কোনো বুদ্ধি নেই এই ঢেউয়ের মাধ্যমে। দু একটা ট্রলার যায়, কিন্তু যে ঝড় দেখলাম যাওয়ার মতো সাহস হচ্ছে না। তো আজকে আমরা এদিক দিয়ে হেঁটে, ইচ্ছা আছে এদিক দিয়ে হেঁটে যতদূর আগাতে পারি কক্সবাজারের দিকে।
পরবর্তীতে ভিডিওতে আরও দেখাবো আপনাদেরকে অনেক কিছু।